আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। গুড মর্নিং তো একবার দিয়ে দিলাম। তো আমি প্রতিদিনের রুটিনে হচ্ছে আমার ঘুম থেকে উঠে হচ্ছে ওয়ার্কআউট করা। তা এখন তো হাতের যে ফ্র্যাকচার এই নিয়ে তো ধরেন বেশি একটা করা যায় না। আর বেশি ডাক্তার আমাকে প্রতিদিনে বলছে মিনিমাম আধা ঘন্টা থেকে 20 মিনিট হচ্ছে আমি যাতে ভিটামিন ডি নেই। আর এখন যেন হাতের যে ফ্র্যাকচার হয়েছে ওই ডাক্তারও আমাকে এটা বলে দিছে। আর দেখেন শরীরটা কিভাবে ঘুমিয়ে আছে, একদম সকাল তো সবাই জেগে উঠে নাই, যাদের প্রয়োজন তারাই হচ্ছে বের হচ্ছে, কর্মব্যস্ত তো যারা তারাই। আর ওই যে আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা কি জানেন? কুন্দুলি বলে বা ক্যান্দা বলে, এটা হচ্ছে ক্যান্দা বা তেলাকুচু বলে। এটা ডায়াবেটিসের জন্য মহা ওষুধ। আর এটা আগে তো জানতাম না, তখন আগে বলতাম কি উপরে তো ভালো দেখতে ক্যান্দার মতন, তো এখন হাঁটলে ঘুরলে তো হবে না, পেটও তো খাবার চায়। তো এখন আমি এক পাস্তা রান্না করার জন্য চলে আসছি। আর নিয়ে নিয়েছি হচ্ছে ম্যাজিক মশলা আর হচ্ছে পেঁয়াজ, 2 কোয়া রসুন। এখন হচ্ছে বলতাছি যে আমি কাইটটা কুটা ফানাফুনা করে ফেলবো। তো এখন হাতের এই অবস্থা দেখেন, আমি কেটে কুটে ফানাফুনা করে ফেলি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে ডান হাতটাকে একটু প্রেস দিয়ে বা হাতের উপরে 2 টুকরো করে নিলাম পেঁয়াজটা নিয়ে হচ্ছে ছিলে তারপরে হচ্ছে কুচুমুচু করে নিব যতটুকু সম্ভব, যেহেতু নিজের কাজ নিজে করাই ভালো। যতটুকু নিজের শরীরের যতটুকু মানে শক্তি সামর্থ্য আছে বা আপনার এনার্জি আছে ততক্ষণ পর্যন্ত নিজে করার ট্রাই করবেন। অন্যের উপরে ডিপেন্ডেন্ট হওয়া কখনোই উচিত না, সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত। এটা কাজের হোক আর হচ্ছে কর্মর ক্ষেত্রেই হোক। তো হচ্ছে আজকে আমি অন্যের কাছে হয়তো গেলাম, আজকে হয়তো ওনার ভালো লাগলো, আমার পেজ কেটে দিল, কালকে হয়তো ওনার বিরক্ত লাগতে পারে আশেপাশের কারোর। তাই আমি চাচ্ছি না কারোর উপরে ডিপেন্ডেন্ট হতে, আমি নিজেরটা নিজে করার জন্য ট্রাই করতেছি। তো এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে বা হাতে মানে কাটাকাটি খুব করতেছি। করার পরে এখন বাকি রান্নাতে আমি আসতেছি একটা রিভিউ নিয়ে, যেটা হচ্ছে একটা টি নিয়ে। আমি বেসিক্যালি কখনো কোনো ফেসবুকের কিছু নিয়ে কখনো আমি রিভিউ বা কোনো কিছু দেই না, কারণ হচ্ছে এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমার নিজের ব্যক্তিগতভাবে স্যাটিসফাই থেকে আমি আপনাদেরকে বলতেছি। টু বি অনেস্ট, এই জিনিসটা এত পরিমাণে ভালো মানে বলার মতো না। যারা হচ্ছে জিম করতে সময় পাচ্ছেন না বা ডায়েট করার সময় পাচ্ছেন না, অনায়াসে 2 থেকে 3 কেজি ওয়েট আপনারা এমনিতেই কমাতে পারবেন। আর আমি এটা স্বাদের জন্য একটু লেমন দিয়ে দিছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর যে সকল আপুদের থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, তারাও এটা ট্রাই করতে পারেন। যে সকল মা হইছেন বা তারাও খেতে পারবেন, কিন্তু ব্রেস্ট ফিডিং মারা। আর যারা হচ্ছে বেবি হবে তারা কিন্তু খেতে পারবে না, এটা ডায়াবেটিসের জন্য অনেক উপকার। তো আপনারা সবাই এটা খেয়ে নিবেন। আর এটা আমি ইউনিক কালেকশন থেকে নিয়ে আসছি, আমি পেস্টও মেনশন করে দিয়ে দিছি। আর হচ্ছে আমি ইয়েটো দিয়ে দিব পেজ মানে ডেসক্রিপশনে হচ্ছে পেজটাকে করে দিয়ে দিব বা কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে এটাকে ট্রাই করতে পারেন। এটা অসম্ভব একটা ভালো টি, অনায়াসে মাসে আপনার 2 থেকে 3 কেজি 4 কেজি কমাবে। তবে একটা জিনিস, সুগার এবং হচ্ছে সুইট অ্যাভয়েড করতে হবে, তাহলে আপনি তাড়াতাড়ি ফলাফল পাবেন। তো এখন হচ্ছে পাস্তা রান্না করার জন্য আমি হচ্ছে পানিটা ফুটে আসার জন্য এখানে একটু লবণ আর হচ্ছে একটু তেল দিয়ে ফুটে নিছি আর উঠাই নিলাম একদম মানে এটাকে একটু আস্তে আস্তে থাকা অবস্থা। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে হচ্ছে দিয়ে দিব হচ্ছে বাটার দিয়ে হচ্ছে আমি একটা ডিম পুষ করে নিব, যেহেতু এক হাতে ভাঙছি, ডিমের কুসুমটা ভেঙে গেছে। যাই হোক, নিজে খাবো, সমস্যা নেই। তারপরে ডিমটা হওয়ার পরে এটাকে উঠিয়ে তারপরে পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি, তারপরে হচ্ছে এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিছি। তারপরে আমার ফ্রিজে থাকা ছিল, স্টোরে থাকা ছিল হচ্ছে ক্যাপসিকাম, 3 ধরনের ক্যাপসিকাম দিয়ে দিছি। আপনারাও চাইলে ক্যাপসিকাম স্টোর করে রাখতে পারেন। এইখানে দিয়ে দিব ম্যাজিক মশলাটা। অনেকে হচ্ছে মনে করেন যে ক্যাপসিকামটা ফ্রিজে থাকলে কেমন একটা ভাবসা গন্ধ করতে পারে বা খারাপ একটা স্মেল আসতে পারে, চাইলে কুসুম গরম পানিতে কুচাইয়া এটা কিছুক্ষণ রেখে ফ্রিজে রেখে দিতে পারেন। তো তারপরে হচ্ছে আমার পাস্তাটা হয়ে গেছে। পাস্তাটা হওয়ার পরে আমি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তারপরে হচ্ছে এটা খাওয়া দাওয়ার পালা। তো আমি হচ্ছে রান্না করে এখন ঘেমে টেমে আসছি, মুখটাকে মুছে তারপরে হচ্ছে খাবার শুরু করে দিব। তো যারা
জানেন যে আমি তো অসুস্থ, আর আজকাল না মাথাটা খুব পরিমাণে পেইন দিচ্ছে, কেন জানি না, মাঝে মাঝে চোখে দেখি না। এখন হচ্ছে আমার অডিয়েন্সরা শুনলে, আমার ভিউয়ার্সরা শুনলে বলবে কি বলে আপু নাকি চোখে দেখে না। আসলে আপু মানে কি খাবারের কারণে নাকি খুব উইকনেস লাগে, আর হাতটা ফ্র্যাকচার হওয়াতে খুব কষ্টে আছি। তো যারা যারা এখনো আমার পেজটাকে ফলো করেন নাই, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সবাই করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।